বন্ধুরা, একটা প্রশ্ন আমাদের মনে বারবার ঘুরপাক খায় যে পূজা অর্চনার দিনে পেঁয়াজ রসুন খেলে কেন পাপ হয়? কেন ভগবানের ভোগ প্রসাদে পেঁয়াজ রসুন নিবেদন করা হয় না? পেঁয়াজ রসুনকে কেন আমিষ হিসেবে ধরা হয়? আমিষ এবং নিরামিষ ছোঁয়াছুঁয়ি করতে নেই কেন? কেন আমিষের সাথে নিরামিষের ছোঁয়া লাগলে নিরামিষ অপবিত্র হয়ে যায়? সেই নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে জানব খাদ্যকে কত ভাগে ভাগ করা যায়। আমরা খাদ্যকে আমিষ ও নিরামিষ এই দুই ভাগে ভাগ করি। উদ্ভিজ্জ খাবার যেমন শাকসবজি, ফলমূল ইত্যাদিকে নিরামিষ ধরা হয়েছে। আবার প্রাণীজ খাবারের মধ্যে ঘি, মধু, দুধকে নিরামিষ খাবারও বলা হয়। হিন্দুদের মধ্যে পুজো অর্চনার দিন বা যে কোনো শুভ অনুষ্ঠানে নিরামিষ খাওয়া হয়। আবার পরিবারের কোনো সদস্য মারা গেলেও নিরামিষ খাদ্য গ্রহণ করা হয়। এইসব দিনে মাছ, মাংস, ডিম ইত্যাদি খাবার গ্রহণ করা নিষিদ্ধ। এর পাশাপাশি পেঁয়াজ, রসুন উদ্ভিজ্জ খাবার হলেও এদের আমিষ হিসেবে ধরা হয়। মাছ, মাংস এবং ডিমকেও ধরা হয় আমিষ খাবার হিসেবে। কিন্তু হিন্দু ধর্মে খাবারের ধরন ও তার প্রভাব অনুসারে খাবারকে সাত্ত্বিক, রাজসিক, তামসিক এই তিন ভাগে ভাগ করা হয়েছে। আসলে আমরা যে সকল খাবার গ্রহণ করি তা আমাদের শরীর, মন ও আমাদের চিন্তাধারার উপর প্রভাব বিস্তার করে। আবার মানুষের চিন্তাভাবনা যেমন হয় তার খাদ্য ঠিক তেমনই হয়। প্রতিটি মানুষ তিনটি গুণের অধিকারী হয়। এই তিনটি গুণ হলো সত্ত্ব, তম এবং রজ। যার মধ্যে সত্ত্বগুণ রয়েছে তিনি হলেন সাত্ত্বিক, যার মধ্যে তমগুণ আছে তিনি হলেন তামসিক, এবং যিনি রজগুণের অধিকারী তিনি হলেন রাজসিক। সত্য কথার অর্থ হলো সাধু, অর্থাৎ যে সকল মানুষ নম্র, ভদ্র, বিনয়ী হন, যাদের মধ্যে লোভ থাকে না, সর্বদা ধর্ম ও সত্য ন্যায়ের পথে থাকেন, তিনি হলেন সাত্ত্বিক। অর্থাৎ এই গুণগুলি হলো সাত্ত্বিক গুণ। তম কথার অর্থ হলো অন্ধকার। যার মধ্যে এই তমগুণ রয়েছে, অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন গুণের অধিকারী, তিনি হলেন তামসিক। অকর্মণ্যতা, অলসতা, মূঢ়তা ইত্যাদি হলো তামসিক গুণের বহিঃপ্রকাশ। যে ব্যক্তি কেবল নিজের কথা ভাবেন, নিজের প্রয়োজন মেটাতে চান, অন্যের চিন্তা করেন না, তিনি হলেন তামসিক গুণের অধিকারী। আবার যারা রজগুণের অধিকারী তারা হলেন রাজসিক। সপ্ত ও তমগুণের মাঝামাঝি হলো রজগুণ। যে সকল মানুষেরা রাজার মতো জীবনযাপন কাটান তারাই হলেন রাজসিক। রাজা একাধারে যেমন সৎ, ধার্মিক, নিষ্ঠাবান, বুদ্ধিমান হন, তেমনি তিনি আবার সর্বদা নিজের সুখের কথাও চিন্তা করেন। অন্যের উপর প্রভাব বিস্তার করতে চান, উচ্চাকাঙ্ক্ষী হন। অর্থাৎ তারা একদিকে যেমন ধার্মিক, সৎ, সত্যবাদী হয়ে থাকেন, অন্যদিকে তেমনি আবার নিজের সুখের কথাও চিন্তা করে থাকেন। এই ধরনের গুণের অধিকারী মানুষ হলেন রাজসিক। বেশিরভাগ মানুষ এই গুণের অধিকারী হন। যে মানুষ যেমন গুণের অধিকারী হন তার খাদ্যও তেমনই হয়। আবার বিপরীতভাবে বলা যায় যে যেই ধরনের খাদ্য গ্রহণ করবে তার মধ্যে ঠিক তেমনই গুণের বহিঃপ্রকাশ ঘটবে। যেমন যে ব্যক্তি সর্বদা পূজা অর্চনা বা ধ্যানে মগ্ন থাকেন, মনের চঞ্চলতা দূর করে কোনো কিছুর উপর মনোনিবেশ করতে চান, তার প্রয়োজন সাত্ত্বিক খাবারের। যে খাবারের মধ্যে সপ্তগুণ বিদ্যমান তাই হলো সাত্ত্বিক খাবার। দুধ, ঘি, সবুজ শাকসবজি, ফল এই ধরনের সবই হলো সাত্ত্বিক খাবার। এইসব খাবার যেমন সহপাচ্য তেমনি পুষ্টিকরও। দুধ, ঘি, মধু প্রাণীজ খাবার হলেও এগুলো আমাদের শরীরের উত্তেজনা বৃদ্ধি করে না, রজগুণেরও বৃদ্ধি ঘটায় না, তাই এগুলোকে সাত্ত্বিক খাবার বলা হয়। একজন রাজসিক ব্যক্তি সর্বদা মাছ, মাংস, পেঁয়াজ, রসুন ইত্যাদি খাবার গ্রহণ করবে। এই ধরনের খাবার খেলে আমাদের শরীরের রক্ত সঞ্চালনে অনিয়মতা দেখা দেয়। এই ধরনের খাবার আমাদের মধ্যে রাগ, ঔদ্ধত্য, উত্তেজনা বাড়িয়ে তোলে এবং ভোগবিলাসের প্রতি আকর্ষণ বাড়ায়। ফলে রাজসিক ব্যক্তির মধ্যে উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পায় এবং রাজসিক খাবারের প্রতি সর্বদা সে আকর্ষিত হয়। সেই কারণে বিভিন্ন পূজা, ব্রত, উপবাস ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে রসুন, পেঁয়াজ, মাছ, মাংস খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়। কারণ শুভ দিনে আমাদের মন ও শরীর শান্ত থাকা জরুরি। কেননা অনুষ্ঠানে আমাদের অনেক সময় অনেক রকমের দায়িত্ব পালন করতে হয়। তাই এই সময় যদি আমাদের রক্তচাপ বৃদ্ধি পায় বা শরীরের অস্থিরতা দেখা দেয়, তখন আমাদের শরীর ও মনকে শান্ত রাখা সম্ভব হয় না এবং সেই সময় নিজ দায়িত্ব ঠিকমতো পালন করা যায় না। আবার তামসিক খাবার আমাদের কলহপ্রবণ, অকর্মণ্য, বুদ্ধিহীন, ঈর্ষাপরায়ণ করে তোলে। তামসিক খাবার মনের কার্যকারিতা কমিয়ে দেয়। মানুষের মধ্যে রাগ, হীনমন্যতা, বিষণ্ণতা দেখা দেয়। অতিরিক্ত মশলা মিশ্রিত খাবার
অতিরিক্ত ঝাল, টক, বাসি খাবার, অ্যালকোহল জাতীয় বা নেশা জাতীয় পানীয় তামসিক খাবারের মধ্যে পড়ে। এইসব খাবারগুলি শরীর, মন এবং আত্মার জন্য অত্যন্ত ক্ষতিকারক বলে মনে করা হয়। পেঁয়াজ রসুন মিশ্রিত খাবার, মাছ, মাংস, রসুন, পেঁয়াজ, ডাল ইত্যাদি খাবার বেশি খেলে আমাদের রক্ত গরম হয়ে যায়, মনের উত্তেজনা সৃষ্টি হয়। এই জন্য এই খাবারগুলিকেই আমরা আমিষ খাবার বলে থাকি। মাছ, মাংস ইত্যাদি রান্না করার পূর্বে তাকে কাটতে হয়, সেই সময় তাদের শরীর থেকে রক্ত নির্গত হয়। এই রক্ত মানুষের মনকে চঞ্চল ও অশান্ত করে তোলে। কেউ কেউ মনে করেন যে এই মাছ, মাংস রান্না করার জন্য রসুন পেঁয়াজের দরকার হয়, তাই পূজার দিন মনকে শান্ত রাখার জন্যই রসুন পেঁয়াজ বর্জন করা হয়। আবার একটি প্রচলিত কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় যখন অমৃত উঠে আসে, তখন দানবরা দেবতাদের থেকে সেই অমৃত কেড়ে নেয়। বিষ্ণু তখন মোহিনী রূপ ধারণ করে ছলনার দ্বারা সেই অমৃত আবার ফিরিয়ে আনেন। কিন্তু রাহু ও কেতু নামের দুই দানব দেবতাদের ছদ্মবেশ ধরে অমৃত খেতে শুরু করে। তবে সূর্য ও চন্দ্র তাদের চিনে ফেলেন। ভগবান বিষ্ণু যখন সত্য জানতে পারলেন, তখন নিজের সুদর্শন চক্র দিয়ে রাহু ও কেতুর গলা কেটে দেন। এই সময় তাদের শরীর থেকে রক্ত পৃথিবীতে যেখানে সেখানে পড়ে এবং সেখানেই পেঁয়াজ ও রসুন গাছ জন্মায়। সেই কারণে শুভ অনুষ্ঠানে পেঁয়াজ রসুনকে অনেকেই পছন্দ করেন না। তবে এটি একটি কাহিনী মাত্র। পেঁয়াজ রসুন আমিষ বা নিরামিষ, এর পেছনের কাহিনী যাই থাকুক, আসলে এই খাবারগুলি আমাদের শরীরের উত্তেজনা বৃদ্ধি করে। কিন্তু পুজো অর্চনার দিন আমাদের শান্ত এবং একাগ্র চিত্তে থাকা প্রয়োজন হয়। এমনকি যখন আমাদের পরিবারের কেউ মারা যায়, তখন মনে দুঃখ কষ্ট দূর করার জন্য একাগ্র চিত্তে থাকা প্রয়োজন হয়। এই কারণে এইসব দিনে যে সমস্ত খাদ্য আমাদের শরীরের উত্তেজনাকে বৃদ্ধি করে, সেগুলো না খেয়ে যে সমস্ত খাদ্য আমাদের শরীরকে ও মনকে শান্ত করে, সেই সব খাবার গ্রহণ করতে বলা হয়। তাই এই সমস্ত বিশেষ দিনগুলিতে পেঁয়াজ রসুন মিশ্রিত খাবার গ্রহণ করা হয় না। এবার জানবো আমিষ এবং নিরামিষ ছোঁয়াছুঁয়ি হলে নিরামিষ খাবার অপবিত্র হয় কেন। সত্যি কথা বলতে এগুলি কিছুই হয় না। এগুলি হলো সম্পূর্ণ মানুষের মনের ধারণা। কারণ একটি খাবার যদি আরেকটি খাবারের সঙ্গে মিশে যায়, তবে সেই খাবারের গুণ অন্য একটি খাবারের মধ্যে চলে আসে। কিন্তু যদি দুটি খাবার শুধুমাত্র ছোঁয়া লাগে, তাতে কখনো একটি খাবারের গুণ আরেকটি খাবারের মধ্যে চলে আসে না। মানুষের শারীরিক ও মানসিক পরিস্থিতির উপর এই খাবারগুলি প্রভাব ফেলে। তাই বিশেষ দিনে মনকে শান্ত রাখার জন্য তা গ্রহণ করতে মানা করা হয়। প্রিয় ভক্ত সজ্জন, আজকের আলোচনা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।